কমলাপুর রেল স্টেশনের ট্রেন সংক্রান্ত তথ্য প্রচারের ডিজিটাল মনিটরে ২০ মিনিট ধরে অশ্লীল ভিডিও চলার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। ঢাকা রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে হঠাৎ ডিজিটাল মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। প্রায় ২০ মিনিটের বেশি সময় ধরে চলে এই ভিডিও। এ সময় যাত্রীরা বিব্রত ও ক্ষুব্ধ হন। উপস্থিত লোকজন এটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হলে এক পর্যায়ে এক যাত্রী পাথর ছুঁড়ে ডিজিটাল মনিটর ভেঙে ফেলেন। এই ডিজিটাল মনিটরে কোনো ট্রেন কখন আসবে, কখন পৌঁছাবে এই সংক্রান্ত তথ্য প্রদর্শন করা হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, রেল স্টেশনের ডিজিটাল মনিটর ও বোর্ডগুলো সংস্থাটির সংকেত বিভাগের তত্ত্বাবধানে চলে। কিছু কিছু মনিটর পরিচালিত হয় টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ.com-এর অধীনে। এ বিষয়ে মহিউদ্দিন আরিফ বলেন যে স্ক্রিনে এই বিব্রতকর ভিডিও দেখানো হয়েছে সেটি মূলত সময়সূচি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি সহজ ভিনসেন্ট কোম্পানির তৈরি। আমরা ইতোমধ্যে তাদের চিঠি দিয়েছি যাতে ডিসপ্লেতে কোনো অননুমোদিত কিছু না আসে। তবে এত সুরক্ষার পরও এমন কিছু কিভাবে হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ২৬ অক্টোবর সকালে কমলাপুর স্টেশনের প্রবেশ পথের এলইডি স্ক্রিনে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটে। এছাড়া গত ১৪ ডিসেম্বর খুলনা রেল স্টেশনের মূল ফটকে ডিজিটাল বোর্ডে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে লেখা প্রচার হতে থাকে।